হ্যালো এভরিওয়ান, আমি সুমাইয়া। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো জান্নাতুল হচ্ছে যে অনেক পড়ালেখা শিখে ফেলেছে। সে হচ্ছে যে অনেক কবিতা শিখেছে, তারপরে 1 2 শিখেছে, 1 2 শিখেছে, ক খ সরিয়া কবিতা, তারপরে অনেক কালার্সের নাম শিখেছে, ফিশদের নাম শিখেছে, ফুলদের নাম শিখেছে, অনেক কিছু শিখেছে। ঠিক আছে, তাহলে সে ভোরবেলা ঘুম থেকে আমাকে উঠিয়ে বলতেছে, মেজমা আমি তো অনেক কিছু শিখে ফেলেছি, এখন আমার হচ্ছে যে স্কুলে ভর্তি হতে হবে। তুমি যে কোনো একটা স্কুলে আমাকে নিয়ে চলো, আমি স্কুল দেখতে চাই যে কোন স্কুলে আমি ভর্তি হব, আমি পছন্দ করব, তারপরে সেই অনুযায়ী আমার সেই স্কুলে তুমি ভর্তি করে দিবে। তো আমি হচ্ছে যে ঘুম ঘুম ভাব নিয়ে চলে আসছি। তো সে পিঙ্ক কালারের, দেখো তার পিঙ্ক কালারের গেঞ্জি হবে, প্যান্ট হবে, তার পানির যে ওয়াটার বটল সেটাও মনে করো যে তার পিঙ্ক কালারের লাগবে। তাকে আমি 2 পাশে 2টা ঝুঁটি বেঁধে দিয়েছি, সে খুব খুশি হয়েছে। সেই ঝুঁটির তুলিগুলাও ছিল পিঙ্ক কালারের, বুঝতে পেরেছো? এই জন্য আমি তাকে স্কুল দেখাইতে নিয়ে চলে এসেছি, ক্লাসরুমে ঢুকেছি। আর আমি বলতেছিলাম তোমার এখানে ক্লাস করতে হবে, আমি তোমাকে এখানে ক্লাস নিব। পরে বলতেছে, মেজুমা তুমি কি এখানে টিচার? আমি বলছি, হ্যাঁ আমি অবশ্যই টিচার, কেন টিচার হব না। তারপরে হচ্ছে যে ডাস্টার, চক অনেক দিন পরে আবার হাতে নিলাম, বুঝতে পেরেছো? আগে তো আমি রেগুলার এভাবে ক্লাস নিতাম, বাচ্চাদের পড়াইতাম। তো ওকে আমি ইংলিশ ধরতেছিলাম যে জান্নাতুল ব্ল্যাক মানে কি বলো। তখন ও ব্ল্যাক মানে বলতেছিল যে কালো। তো আবার ওকেও একটা চক দিয়েছি, ও লিখতেছিল। আর হচ্ছে যে পাশে অনেক নয়েজ আসতেছিল, এই জন্য রিয়েল ভয়েসটা দিতে পারছি না, স্কিপ করে গিয়েছি। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো সে কত সুন্দর করে কি ঘর আঁকতেছে না কি আঁকতেছে। বাচ্চাদের সবসময় তাদের নিজের পছন্দ মতো সব কিছু করতে দিতে হয়, তাহলে হচ্ছে যে তবে হ্যাঁ, তবে সেটা শালীনতার ভিতরে থাকতে হবে। ঠিক আছে, সে ভূত এঁকেছে না কি এঁকেছে, কী জানি বলতেছিল যে আবার আমি ডাস্টার দিয়ে মুছেছি, সেও ডাস্টার দিয়ে এখন ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করতেছে। দেখতে পেয়েছো কত সুন্দর লাগতেছে? ও হচ্ছে যে নাগল পাইতেছিল না, আমি ওকে একটু উঁচু করে ধরছিলাম, তারপরে হচ্ছে যে ব্ল্যাকবোর্ড থেকে ডাস্টার দিয়ে ও যেটা এঁকেছিল সেটা। আর এখন ক্লাসরুম শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি আরও বের হয়ে গেলাম। তারপরে বিভিন্ন কক্ষ, প্রাইমারি স্কুলে বিভিন্ন কক্ষ থাকে, যেমন কাজী নজরুল ইসলাম, তারপরে অফিস কক্ষ, তারপরে আরও অন্য অন্য থাকে। তো হচ্ছে যে আমরা এখন গেট দিয়ে বের হয়ে আসতেছিলাম, ও আবার ওখান থেকে বের হয়ে আসবে, বুঝছো? আমি আগে চলে গেছি, সেটা হবে না, সেই জায়গা মতো যায় ওর হাত ধরে আনতে হবে, তখন সে আসবে। দেখো শুধু কি জিদ, এখন সে আমার হাতও ধরবে না। তারপরে আমিও নাচতেছিলাম, ও নাচতেছিল, নাচতে নাচতে হচ্ছে যে সিঁড়ি ওই পাশ দিয়ে আছে, আর এটা হচ্ছে যে ঢালাই টাইপের। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা এখান দিয়ে নামতেছিলাম, ও আমার হাত কিছুতেই ধরবে না, রেগে গিয়েছে, বুঝতে পেরেছো? তার কথা আমি রাখিনি। তারপরে সে এক ছুটে মাঠে চলে গিয়েছে, ইয়াহু! আর আমি ওর সাথে ছুটে দৌড় শুরু করে দিয়েছি। দেখো মাঠটা কত সুন্দর, বাচ্চারা এখানে কত সুন্দর খেলতে পারে। আর হচ্ছে যে খুবই ভাল লাগতেছিল, মিষ্টি রোদ্দুর। আর মনে করো যে এটা গ্রামের ভিতর, তো গ্রামের পরিবেশটা, গ্রামের ফিলটা, এটাই অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। হচ্ছে দেখো ও কিভাবে দৌড়াইতেছিল, ওর পিছনে পিছনে আমিও দৌড়াইতেছিলাম। দেখো স্কুলটা কত সুন্দর, অনেক চমৎকার না? এদিকে হচ্ছে বালুর ভিতরে যে ওর জুতার ভিতরে বালু চলে গেছে, আমি বালুটা আবার ছেড়ে দিয়ে ওকে দিতেছিলাম। আর ছোট বলতেছিল যে জানো তো রোদ্দুরের ভিতর থেকে তাড়াতাড়ি চলো। দেখো তার সব কিছু পিঙ্ক কালার, তার ওয়াটার বোতলটাও পিঙ্ক কালার, দেখতে পেয়েছো? তারপরে হচ্ছে যে আমরা এখন বাসায় চলে যাব। তো টাটা, ভালো থেকো।